আমি সালাত আদায় করলাম, আল্লাহু আকবার, সূরা ফাতিহা বলার পরে আমি একটা সূরা তেলাওয়াত করছি। কি? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, সূরা বাকারার একটি আয়াত। ফাতিহার পরে বাকারা সূরার মাঝখান থেকে তেলাওয়াত করলাম। বলুন তো আমার সালাত হবে কি হবে না? হবে, হবে। যেখান থেকে ইচ্ছা আমি তেলাওয়াত করতে পারি। ব্যতিক্রম একটি সূরা আছে, তার নাম ফাতিহা। কেউ যদি মনে করে আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চলবে? চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি আয়াত 7 নিঃশ্বাসে তেলাওয়াত করবে। খুব ধ্যান দিয়ে শুনবেন, এতে অনেক তথ্য আপনাকে আমি আজকে দেবো। নাম্বার 2, পৃথিবীতে এমন কোন গদ্য পদ্য উপন্যাস কবিতা নেই যেটা একাধিকবার শুনতে ভালো লাগে। লাগে? লাগে না। মোবাইলে দেখছেন, সোশ্যাল মিডিয়া সবাই, কিছুদিন আগে একটা লোক ভাইরাল হয়েছিল, সে বাদাম না কি বলছে, ওর ঠেলা তার মোবাইলে ঢোকাই যাচ্ছিল না। ওকে আর দেখা যায় না এখন। দেখা যায়? দেখা যায় না। তার মানে ওটা মানুষের কাছে 2-4 দিন 5 দিন ভালো লেগেছিল, এখন আর লাগে না। আপনি যেদিন ছোট্ট ছিলেন, আপনার হাত ধরে, বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, সেই দিন ইমাম সাহেব প্রথমেই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই 7 বছর শুনেছেন। বয়স একটু বেড়ে 20 বছর হয়েছে আপনার। আপনি ভাবছেন শুধু আমাদের গ্রামে মনে হয় ফাতিহা। হট, ভাল লাগছে না, দিল্লি চলে যাই। দিল্লির জামে মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, একই না? আবার মনে মনে ভাবছেন দিল্লিতেও একই, তাহলে মনে হয় ভারতের বাইরে আলাদা হবে। আপনি চলে গেলেন এখন ধরে নেন ওই ইয়েতে, মক্কাতে, ওখানেও দেখবেন আব্দুর রহমান আস-সুদাইস তিনি তেলাওয়াত করছেন প্রথম সালাতের শুরুতেই ফাতিহা। কোনো মানুষ বিরক্ত হয়েছে কোনোদিন? আপনি কোনোদিন বিরক্ত হয়ে বলেন ইমাম সাহেবকে যে আজকে একটু কুলুহ দিয়ে শুরু করো? না, কোনো জায়গা নেই। একটা মারাত্মক আশ্চর্য মুজিজার ভিতরে একটি মুজিজা হচ্ছে এই যে একাধিকবার তেলাওয়াত করলেও মানুষ কখনোই বিরক্ত আসে না। এর আর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত সম্পূর্ণ হয় না সূরা ফাতিহা ছাড়া। কোন সালাত, জানাজা পড়বেন, সুন্নত পড়বেন, বেতের পড়বেন, ফরজ পড়বেন, নফল পড়বেন, যা কিছু পড়বেন, ফাতিহা ছাড়া, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কেমন অসম্পূর্ণ ফাতিহা ছাড়া সালাত? ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হয় 6 মাস হলে, 6 মাস মায়ের পেটে থাকে, তারপরে পৃথিবীর মাটিতে ও আসে। এখন 3 মাসে যদি বাচ্চাটা ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে, তাকে বাঁচানো সম্ভব? সে অসম্পূর্ণ বাচ্চা, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা নাই যার সালাতে, ওর সালাত এই রকম অসম্পূর্ণ। সূরাতে আছে কি কি আছে? এবার আপনাকে একটা একটা করে আয়াত বলি আর আমি এগিয়ে যাই। জি চলুন। প্রথমে দাঁড়িয়ে কি বলি? আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এটা বলে নি। তারপরে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, এটা শিখে রাখুন। কোন সূরার প্রথম থেকে যদি কেউ কোরআন মাজিদ পড়ে, তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটো পড়তে হবে, এগুলো জেনে রাখুন। কোন সূরার মাঝখান থেকে যদি কেউ পড়ে, তাহলে শুধু আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়া লাগবে না, এটা জেনে রাখুন। কোন সূরার প্রথম থেকে যদি কেউ পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটো লাগবে। যদি কেউ কোন সূরার মাঝখান থেকে যদি তেলাওয়াত করে, শুধু আউযুবিল্লাহ লাগবে, তখন আর বিসমিল্লাহ লাগবে না। নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ কে? না আল্লাহ রব। তারপরে একটা শব্দ কি? আলামিন, তিনি অসংখ্য জগতের মালিক।
তিনটে মাত্র কথা। এক, সমস্ত প্রশংসা কার? কথা বলুন, আল্লাহর। দুই, কে কার জন্যে? রব, পালনকর্তার জন্যে। তারপরে আলামিন, অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ। এবার আপনাকে আমি একটা কথা বলি। দেখুন, বাংলাতে দুটি শব্দ আমরা ব্যবহার করি। এক হচ্ছে বলি ধন্যবাদ, বলি না ধন্যবাদ। আর একটা কি বলি না, আপনার উপরে চিরকৃতজ্ঞ আমি, বলি না। এক কথায় একটা কৃতজ্ঞতা আর একটা ধন্যবাদ। আচ্ছা বলুন তো, কৃতজ্ঞতার ধন্যবাদ এই দুটো শব্দ একই ব্যক্তির জন্য প্রয়োগ করা যাবে? যাবে না। ধন্যবাদ কোন ব্যক্তির জন্য প্রয়োগ করা যাবে? আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে আপনার খুব পিপাসা লেগেছে, আপনার বোতলে পানি নেই, হঠাৎ করে একটা লোক আপনাকে এক বোতল পানি পান করার জন্য দিয়েছে, আপনি কি বলবেন? ধন্যবাদ ভাই। তার মানে ধন্যবাদ শব্দটা ক্ষণস্থায়ী উপকারের জন্য ব্যবহার করা হয়। বোঝার চেষ্টা করুন। দুই, আপনি চাকরির পরীক্ষা দিয়েছেন, চাকরি রেডি, শুধু এলাকার এমএলএ একটা সই করে দিলে চাকরি কনফার্ম। এমএলএ বাবুর কাছে গিয়ে বলছেন আপনি একটু সইটা করে দেন না, তা এমএলএ করে দিয়েছে সই। চাকরির বয়স কতদিন আপনার? 60 বছর পর্যন্ত চাকরি করবেন। 25 বছরের চাকরিতে জয়েন করেছেন, মানে আপনি 60 বছর পর্যন্ত চাকরি করবেন, মানে 35 বছর যাবত একটা সইয়ের কারণে আপনি তার থেকে উপকৃত হলেন, তাই তো? বলুন তো, এই লোকটার ক্ষেত্রে ধন্যবাদ না কৃতজ্ঞতা? কৃতজ্ঞতা। কারণ আপনাকে লং টাইম এর একটা সইয়ের কারণে আপনি উপকৃত হয়েছেন, তাই না? নাম্বার দুই, আরবিতে ঠিক তেমন দুটি শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে হামদ আর একটা হচ্ছে শুকর। আমরা অনেক সময় বলি না শুকরিয়া, শুকরিয়া ভাই, বলি না? শুকরিয়া মানে ধন্যবাদ, ক্ষণস্থায়ী উপকারের জন্য শুকরিয়া। আলহামদ শব্দ ব্যবহার হয় যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার উপকার আপনার সাথে জড়িয়ে থাকে, এই ব্যক্তির জন্যে, এই লোকের জন্যে হামদ অর্থাৎ কৃতজ্ঞতা শব্দ ব্যবহার করতে হয়। এবার আপনাকে আমি বলছি, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত বডিটার, আপনার পৃথিবীতে চলা, খাওয়া, দেখা, টোটালটা কার? আল্লাহর। তাহলে আমরা আল্লাহকে শুকরিয়া দিয়ে শুরু করব না আলহামদ দিয়ে শুরু করব? আলহামদ দিয়ে শুরু করব। এটা একটা ব্যাপার বুঝে গেলেন। আর একটা জিনিস বুঝে যান যে সমস্ত প্রশংসা আল্লাহর হবে কেন? আমি একজন রাঁধুনি, খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি। আপনি বিরিয়ানিটা খাচ্ছেন চকচক চকচক করে, খুব টেস্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনাতে বলুন তো, বিরিয়ানিটা খাবার সময়তে কার প্রশংসা হওয়া উচিত? না, রাঁধুনির। ভুল বললেন আপনি। আমরা খেতে খেতে বলি না সত্যি রাঁধুনিটা হাতে মজা আছে, বলি কি বলি না? সব জায়গায় আল্লাহ আল্লাহ আপনি বলতে যাচ্ছেন কেন? একটু বুঝে বলুন। এটা একটা কাঠের ফার্নিচার, ভালো করে বুঝুন। আল্লাহর প্রশংসা বটি, ওটা আমি বোঝাচ্ছি আপনাকে, কিন্তু আমরা যেটা করি, এটা একটা কাঠের ফার্নিচার, খুব ডিজাইন করে চারিদিকে এই টেবিলটাকে তৈরি করা হয়েছে। বলুন তো, অ্যাকচুয়ালি প্রশংসার দাবিদার বা প্রশংসার হকদার কে? মিস্ত্রির। এটাই কিন্তু স্বাভাবিক। আমি একজন মিস্ত্রি, আমি একটা বড় প্ল্যান করে দুতলা বাড়ি ডিজাইন করে তৈরি করেছি। বলুন তো, বাড়িটা দেখার পরে প্রশংসা যদি হয়, তাহলে আমি মুমতাজুল ইসলাম মিস্ত্রি, আমার হবে কি হবে না? হবে। কিন্তু আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একটু কেমন লাগছে না যে আমি এত সুন্দর করে ফার্নিচারটা বানালাম আর প্রশংসা আল্লাহর হবে? হ্যাঁ, আমি 1 কোটি টাকা দিয়ে একটা BMW গাড়ি কিনলাম, আমি রোড ট্যাক্স দিলাম, আমি গাড়ির টাকা দিয়ে কিনলাম, ড্রাইভার আমি বেতন দিয়ে রাখলাম, অথচ 1 কোটি টাকার গাড়ি দেখে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। এটা ব্যাপারটা একটু কেমন লাগছে না? কেমন লাগার কিছুই নেই। বন্ধু, আপনাকে বলছি, প্রত্যেক কাজের শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান, দেখবেন সেখানে স্রষ্টা ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি যে কাঠের মিস্ত্রি, যে কাঠ দিয়ে ফার্নিচার বানিয়েছি, বলুন পৃথিবীর কোন মেশিনের সাহায্যে 1 কিউবিক কাঠ তৈরি করা সম্ভব না। কাঠ কোথা থেকে হয়? গাছ থেকে। গাছ কার দান? আল্লাহর দান।
আপনি 1 কোটি টাকা দিয়ে যে BMW গাড়িটা চাপছেন, গাড়িটা পেট্রোলে চলে। পৃথিবীর কোনো মেশিনে পেট্রোল আবিষ্কার করা সম্ভব নয়। এটা আপনি গাড়ি চাপবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে পেট্রোল মাটির তলাতে রিজার্ভ করে রেখে দিয়েছিল। আপনি যে কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন, বাড়িটা ইট দিয়ে গাঁথনি করা আছে। ইট কি থেকে হয়? মাটি থেকে হয়। মাটি কার দান? আল্লাহর দান। আপনার বাড়িতে যে ঢালাই দেওয়া আছে পাথর, পৃথিবীর কোন মেশিনে এটা তৈরি করা সম্ভব নয়। আপনি যে বিরিয়ানি খেয়ে প্রশংসা আল্লাহর হবে না কেন? এই যে চাষি ভাই চাষ করেছে মাঠে, শুধু তো মাত্র মাটিতে একটা ধান ফেলে দিয়ে এসেছিল, তার থেকে বাসমতি চাল এত বড় বড়, এটা কার আবিষ্কার? কার সৃষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওই জন্য বোঝা যাচ্ছে যে এক পর্যায়ে শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান, আল্লাহ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিছুদিন আগে শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে যে বাংলাদেশের কে নাকি নাস্তিক হয়ে গেছে, বেরাদার রাহুলের সঙ্গে ডিবেট করছিল। হ্যাঁ, আমি মুমতাজুল ইসলাম বলছি, পৃথিবীর কেউ নাস্তিক হতে পারে না। অন্তত পক্ষে শিক্ষিত মানুষ নাস্তিক হতে পারে না। শিক্ষিত সে যদি বলে যে আমি নাস্তিক, এই মুমতাজুল ইসলাম বলবো তুমি নাস্তিক নয়, তুমি তোমার মাথাতে গোবর ভরা আছে। নাস্তিক তো নয়, নাস্তিক হলেও একটা লাইনের ছিল, তুমি নাস্তিকের থেকেও নিকৃষ্ট। তুমি কি লেখাপড়া শিখেছো তুমি জানো? হ্যাঁ, আচ্ছা বলুন তো দেখি, কর্তা ছাড়া কোনোদিন কাজ সম্ভব? আমি বক্তব্য এখন ডাকছি, আমার বক্তব্যটা যদি আপনি একটা রেকর্ডিং এর ভিতরে শোনেন, আমার গলা শোনার পরে আমার কথা মনে পড়বে কি পড়বে না? পড়বে। যে এই সেই মুমতাজুল ইসলাম আমাদের জলসায় এসেছিল। আপনি একটু ভালো চা খাচ্ছেন, চায়ের যে তৈরি প্রস্তুতকারক, তার কথা মনে হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে যত কাজ আছে, প্রত্যেক কাজের পিছনে কর্তা আছে। কর্তা ছাড়া কাজ সম্ভব নয়। প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে নিজ টাইমে আবার অস্ত চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এই যে তারকাগুলি উঠছে, এই যে চাঁদ নির্দিষ্ট টাইমে উঠছে, এই যে আষাঢ় মাসে টাইম হলেই আসমান থেকে বৃষ্টি শুরু, এই যে জানুয়ারি মাস ডিসেম্বর এলেই অটোমেটিকলি ঠান্ডা। বলুন তো এটা একটা কাজ কি কাজ নয়? কাজ তো। প্রত্যেকদিন সূর্যটা তুলে আবার ডুবিয়ে দেওয়া একটা কাজ কি কাজ নয়? তাহলে এর পিছনে একজন কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তাহলে তুমি নাস্তিক হলে কি করে তুমি গরু হতে পারো? তুমি নাস্তিক হতে পারো না। তাহলে এক কথায় বোঝা যায়, সমস্ত ব্যাপারে শেষ পর্যন্ত পৌঁছে গেলে খুঁজে পাওয়া যাবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা এই জায়গাগুলো খুব ভুল করি না? কয়েকটা ভুল আপনাকে ধরিয়ে দিই। এক, আপনি নামাজে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যাবতীয় প্রশংসা হলো তোমার। নামাজে বলে এলেন সালাত এইমাত্র, তাই না? বাড়িতে আপনার গাছে আম হয়েছে, আমটা খাচ্ছেন, আর খেতে খেতে আসছিলেন, আসার সময় মসজিদের ইমাম সাহেবের জন্য এক পিস এনেছেন। ইমাম সাহেব আমটা খাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি। তখন গাছের মালিক বলছে, আরে মিষ্টি হবে না, এই গাছ এনেছি মালদা জেলার পিওর ফজলি আম, আর যা ট্রিটমেন্ট আমি চালিয়েছি, মিষ্টি হবে না মানে যাবে কোথায়? অন্য কারুর কাছে আম ধরেছে দেখেছো, আমার কাছে এত আম কেন? আমি পরিচর্যা ভালো করেছি। এই মাত্র বলে এসেছে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। বাড়ি এসে বলছে আমি ট্রিটমেন্ট ভালো করেছি তাই আম মিষ্টি হয়েছে। এই কথার সঙ্গে কোরআনের আয়াতের মুনাফিকি হলো কি হলো না? হলো। তার মানে খাইরিকি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে একজন মুমিন কার উপরে ভরসা? প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা হবে। তারপরে আর একটা শব্দ এসেছে রব্বিল আলামিন। আচ্ছা বলুন তো আল্লাহর নাম কটা? যার যেটা জানা আছে বলুন, আমি তো মারবো না আপনাকে। 99টা, তাই না? আচ্ছা এবার আপনাকে একটা কথা বলছি, 99টা নামের ভিতরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া ওয়াহাব, ইয়া কাহার, ইয়া গফফার, আছে না নেই? আছে। আচ্ছা বলুন তো কারো জানা আছে ইয়া রব্ব আছে? একটু জেনে বলুন। আছে? আছে? নাই? নাই।
তাহলে নাই। আর একটা কথা আপনাকে বলছি, এক, আল্লাহর নাম কটা? জি না, ভুল না, আল্লাহর নাম বলছি শুনুন, আল্লাহর নাম একটা, তার নাম আল্লাহ। এই মমতাজুল ইসলাম বক্তা, ভালো করে বুঝবেন, এই মমতাজুল ইসলাম বক্তা, তা বক্তাটা কি আমার নাম না এটা আমার গুণ? আর আমার গুণ। আল্লাহর নাম আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু। কি বললাম বুঝলেন না? উনি দয়ালু, খুব বেশি দয়া করেন। গফুর, উনি ক্ষমা করতে পারেন। জি, উনি আজিজ, খুব জবরদস্ত ক্ষমতাবান। হাকিম, বিচারক, তাই না? ওয়াকিল, এই সমস্ত শব্দগুলো আল্লাহ তাআলার কি গুণবাচক, গুণ আল্লাহ তাআলার। তাহলে নাম কে? আল্লাহ। আচ্ছা, এইবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহর নাম আল্লাহ, 99টা নামের ভিতরে রব নেই, আছে? নেই। এবার আপনাকে বলছি, তাহলে রব এলো কোথায়? এটা তাহলে জানতে ইচ্ছা করে, রব তাহলে এলো কোথা থেকে? আপনাকে এবার আমি বোঝাচ্ছি একটা জিনিস দিয়ে। আল্লাহ রহমান, রহিম, জব্বার, খালিক, মালিক, ওয়াহাব, কাহার, মুহাইমিন, মুমিন, যত নাম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, টোটাল নামের যে গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের ভিতরে সব গুণ ঢোকানো আছে, তার মূল নাম রব। প্রমাণ এই দেখুন, আপনাকে দেখায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করে পরে কি বললেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেনি? বলেছে। তাহলে আমাদের কাছ থেকে প্রথম স্বীকৃতি নিয়েছেন আল্লাহ, নিজেকে আল্লাহ বলে না রব বলে? রব। চলে গেলেন পৃথিবীর প্রথমে জেনে গেলেন, একদম শেষ কবরে প্রশ্ন করা হবে কি? প্রথমে মান রব্বুকা, তোমার রবকে বলো। ওখানে বলা আছে তোমার আল্লাহকে বলো না। শুধু এই নয়, আপনি সালাত আদায় করবেন, নামাজে দাঁড়িয়েছেন, হাত বেঁধেছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে একবার রব হয়ে গেল। আপনি রুকুতে গেলেন, কি দোয়া বলবেন? সুবহানা রব্বিয়াল আযীম। রুকু থেকে উঠলেন, আবার বলবেন কি? রব্বানা লাকাল হামদ, বলবেন না? আবার সিজদায় গেলেন, কি বলবেন? সুবহানা রব্বিয়াল আলা। এইখানেও রব। শুধু এই নয়, আপনি দুনিয়াতে কর্মজীবনে বিপদে পড়েছেন, অভাবে পড়েছেন, অসুখে পড়েছেন, যত রকমের আপনার বিপদ থাক না কেন, আল্লাহ কোরআন মাজিদে যত দোয়া করতে বলেছে, বান্দা আমাকে ডাক, প্রত্যেক জায়গাতে আল্লাহ বলে শুরু করা হয়নি, প্রত্যেক জায়গাতে রব বলে শুরু করা হয়েছে। আল্লাহ বলেছে, বান্দা আমাকে ডাক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা হাব লানা রব্বানা যালামনা আনফুসানা রব্বানা হাব লানা, রব্বানা দিয়ে সব জায়গাতে আল্লাহ ডাকতে বলেছে। তার মানে বোঝা গেল আল্লাহর নাম আল্লাহ, তার গুণনাম হচ্ছে সিফাতি নাম রহমান, রহিম, জব্বার, কাহার। এই এতগুলো নাম রবের ভিতরে ঢোকানো আছে, সব রবের ভিতরে আছে। এবার আপনাকে আর একটা মজার জিনিস বলি, রবের বাংলা মানে কি? জি, এখন তো 7:30 বাজে। ঠিক আছে, আচ্ছা, কি পারপাস ওটা? ও আচ্ছা, ঠিক আছে, এখনো দেরি আছে। ওটা ওটা আমি ঠিক, আমার টাইম 8:30 পর্যন্ত, ও আমি ঠিক জায়গাতে চলে আসবো, ওসব টেনশন নেই। শুধু বলে দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চুপচাপ থাকুন, আর আমাকে কেউ কিছু বলবেন না। হ্যাঁ, আমি ঠিক ঘড়ি দেখছি, আর ঠিক টাইমে ওসব কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে হলো কি রব। আর একটা মজার ব্যাপার আপনাকে বলি, রবের বাংলা মানে কি বলেন তো? জি, রবের বাংলা মানে পালনকর্তা। আর একটা রবের ভিতরের দিকে ঢুকে আমি আর একটা কথা বলে দিচ্ছি। এক, রব মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন, তিনি হচ্ছেন রব।
যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? রব। আপনার বেটা হচ্ছে না, বেটা বেটি একটাও নেই, দিনরাত দোয়া করছেন, আল্লাহ আমায় একটা বেটা দাও, আমায় এখন আব্বা ডাক শুনতে পেলাম না। আপনার শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আমার মেয়ের মুখের দিকে একটু দেখো, সুন্দর একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। আপনার মা দোয়া করছে, আল্লাহ আমার বেটার জন্য একটা কিছু হয়, বা আমার বৌমার, সবাই দোয়া করছে, সবাই। ছেলেও হয়েছে। আচ্ছা, কেউ কোনোদিন দোয়া করতে করতে এই কথা বলে, আল্লাহ আমার যে ছেলেটা দেবে মাথার চুল যেন কালো হয়, হাতে যেন 5টা করে 10টা আঙুল থাকে, পেচ্ছাপ করবে সেই রাস্তাটা যেন থাকে, চোখে যেন পাওয়ার থাকে, এরকম কেউ দোয়া করে? করে? করে না। আল্লাহ বলছে ওগুলো দোয়া চাওয়া লাগবে না পাগল, ওগুলো আমি এমনিতেই দিয়ে দেবো, তুই চাইবে না তাও। শুধু তাই না, আমার নাম রব। নাইজেরিয়ান দেখেছেন? নাইজেরিয়ানদের লোকগুলো একদম কালো, কুচকুচ 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 করছে, ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, চুলগুলো পাখির বাসার মতো। আপনার বেটা যদি এইরকম দেখতে হয়, কোনো মেয়ে বিয়ে করতে চাইবে? কেউ চাইবে না। আল্লাহ বলছে তুই চাসনি, তারপরেও এটা আমার জ্ঞান আছে যে মুর্শিদাবাদ জেলায় তোর বাড়ি, এখানকার ছেলে মেয়েদের যেমন দেখতে, যেমন গায়ের রং, ঠিক তোর বেটাকেও তেমন করে বানিয়েছি। নেপালে দেখেছেন নাকগুলো হয় এরকম, সবার সব ভোতরা না কি বলছে, এরকম নাক সবার। আপনার বেটির যদি এরকম নাক হয়, তা কেউ কোনোদিন বিয়ের জন্য ভালো ছেলে পছন্দ করতে চাইবে? সহজে চাইবে না। আল্লাহ বলছে আমার নাম রব। যাদেরকে নেপালে বানিয়েছি তাদের সব নাক এরকম, পশ্চিমবাংলায় যাদের বানিয়েছি তাদের সব সোজা, যাদের বিয়ে করতে সুবিধা হয়। কি বললাম বুঝলেন না? এর নাম কি? রব। দার্জিলিংয়ে কেউ গেছেন? দার্জিলিং হাত তুলুন, একজন হাত তুলুন। দার্জিলিং, আরে প্রচুর লোক তো জানি। আপনি এমনি যান, আপনি এমনিতে গেছেন, আর আমি মমতাজুল ইসলাম ওখান থেকে গিয়ে মোটামুটি 1 ঘন্টার বক্তব্য রেডি করে নিয়ে এসেছি। আপনি তো এমনি গেছেন, আর আমি 1 ঘন্টার বক্তব্য রেডি করে নিয়ে এসেছি শুধু দার্জিলিংয়ে গিয়ে। আপনাকে রব দেখাচ্ছি, দেখুন দার্জিলিং থেকে। ওখানে গিয়ে রাস্তায় যে কুকুরগুলো ঘুরছে দেখলাম, আল্লাহর কসম তাদের গায়ের লোমগুলো দেখবেন এত বড় বড়। এই দেখেছেন কেউ? দেখেছেন? এত বড় বড়, ঠিক এত বড় বড় গায়ের লোম। আর মুর্শিদাবাদের কুকুরগুলো এইটুকুটুকু। কেন বলেন তো? এর নাম রব। আল্লাহ জানে যে মুর্শিদাবাদে বরফ পড়ে না, খুব মারাত্মক গরমও পড়ে না, এই জন্য এদের মিডিয়াম দিলে চলবে। কিন্তু দার্জিলিংয়ে কি বরফ পড়ে শীতের দিনে, মালিক বাড়িতে আরাম করে ঘুমাবে। আমি একটা কুকুর বলে প্রাণী তৈরি করেছি, তার তো কম্বল কাঁথা কিছু নাই, ওই জন্য আমি আল্লাহ আগে থেকে কম্বল সিস্টেম দিয়েই ওকে দার্জিলিংয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। কি আশ্চর্য সৃষ্টি! রব। যার যেখানে যেটা প্রয়োজন চাওয়া লাগবে না, এমনিতে হয়ে যাবে। মেয়েরা দেখেছেন? মেয়েরা হাঁসের আর মুরগির বাচ্চা কি করে ফোটায়? মুরগির বাজুর তলাতে ডিম দিয়ে দেয়, দিয়ে বাচ্চা বার করে না? হাঁসেরও করে, মুরগিরও করে, কয় না? করে। হাঁসের আর মুরগির বাচ্চা একই দিনে বার হয় না, মুরগির 18 দিনে হয়, আর হাঁসের 28 দিনে হয়, 21 দিন থেকে 28 দিন। তা এরা ধরে নেন দুজন একসাথেই জন্ম নিয়েছে, হাঁস আর মুরগি। জীবনে দেখেছেন যে হাঁসগুলো পানিতে নামছে, বলছে টুকটুক টুকটুক করে মুরগির বাচ্চাগুলো নেমে যাচ্ছে পানিতে? দেখেছেন? দেখেননি? কে শেখালো ওকে? কে? আল্লাহ। শুধু এই নয়, হাঁসের বাচ্চাগুলো কোনোদিন তার মাকে আবদার করে বলেছে বা বাড়িওয়ালাকে বলেছে যে আমি তো সাঁতার জীবনে কোনোদিন কাটিনি, এক কাজ করো প্রথমে আমাকে সুইমিং পুলে ভর্তি করে দাও, একটু সাঁতার কাটাটা জুত করে শিখেলি, তারপরে বড় পুকুরে গিয়ে ঝাঁপ দেবো। ব্যাপার আছে না। আল্লাহ বলছে আমার নাম রব। আমি জানি কার কোন জায়গায়, কোন টাইমে, কোন পরিস্থিতিতে কি লাগবে, এটা চাইতে হবে না, এমনিতেই দিয়ে দেবো। আমার নাম রব। বন্ধুরে আমার, রব কাকে বলে আর একটা কথা আপনাকে বলে দিই, তাহলে চিনতে ভালো সুবিধা হবে। সুন্দরবন বেড়াতে গেলাম, 3 দিন থাকলাম স্টিমারের উপরে। স্টিমারে শুধু ঘুরছি আর চারিদিকে দেখছি লক্ষ লক্ষ রকম গাছ, গাছের শেষ নাই, কিন্তু একটাও আমের গাছ দেখতে পেলাম না, একটাও লিচুর গাছ নাই, একটাও বেদানার গাছ নাই, একটাও ডালিমের গাছ নাই।
আমি নৌকাতে নামাজ পড়ছি, ইমামতি করছিলাম, আর মনে মনে ভাবছিলাম, আল্লাহ কোটি কোটি গাছ তুমি সুন্দরবনের মাটিতে তৈরি করেছ, কিন্তু একটাও কোনো ফলের গাছ নাই, কাঁঠালের গাছ নাই, জামরুলের গাছ নাই, সবেদার গাছ নাই, আমের গাছ নাই। কারণ কি? মনে মনে ভাবলাম, তাই তো আঙ্গুর খাবে তোমার বান্দা আর তোমার নামের প্রশংসা আদায় করবে, বেদানা খাবে খুব মিষ্টি, তোমার নামের প্রশংসা আদায় করবে। কাঁঠাল কি করে পাকিয়ে খেতে হয় এটা হনুমান জানে না, আমের কি করে আচার করতে হয় এটা হরিণে বুঝে না, খাজুর কি করে পেড়ে খেতে হয় এটা ভল্লুকে বুঝে না, কলা কি করে ছিলে খেতে হয় হাতিতে জানে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, সুন্দরবনের মাটিতে মানুষ বসবাস করে না বলে একটাও ফলের গাছ নাই, কিন্তু মুর্শিদাবাদে আমের গাছ পাবে, লিচুর গাছ পাবে, বেদানার গাছ পাবে, সব কিছুর গাছ পাবে। এই কারণে যে আমার বান্দারা বসবাস করবে, আমার বান্দা 2 পিস কলা খেয়ে মসজিদে গিয়ে সেজদায় পড়ে গিয়ে বলবে, আল্লাহ তোমার নাম হলো রব, তুমি পালন কর্তা, কলা নামক ফলটা তুমি এত মিষ্টি করে দিয়েছ, তোমার প্রশংসা আদায় হবে। এই জন্যে মানুষ যেখানে বসবাস করে সেইখানে তুমি ফলমূল দিয়েছ, এইখানে মানুষ নাই বলে তুমি দাওনি। আল্লাহ বলছে, আমার নাম হলো রব, যার যেখানে যেটা প্রয়োজন সেটা দিয়েছি, কেউ অভিযোগ করতে পারবে না, কেউ যে আমার এই জায়গাটা একটু ভুল করে দিয়েছে। আল্লাহ অভিযোগ করার জায়গা আছে? আছে? নাই। আল্লাহু আকবার। তারপরে একটা শব্দ আছে আলামিন। কাল সকালে আনন্দবাজার পত্রিকায় যদি একটা ঘটনা বার হয় যে মাটির তলাতেও মানুষ পাওয়া গেছে, তারাও জলসা করছে প্যান্ডেল করে। আচ্ছা বলুন তো, বিশ্বাস করবেন আপনারা? যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না, যখনই বলে দেবে না তার ঈমান চলে যাবে। যদি বলছেন কেন, আল্লাহ বলছে আলাম 1 বচন, আলামিন বহু বচন। এইরকম তোমরা যে জগতে বসবাস করে এরকম অসংখ্য জগতের মালিক আমি। কি বললাম বুঝলেন নাই? নাসার বিজ্ঞানীরা কিছুদিন আগে কলম পত্রিকায় দেখছিলাম যে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আকাশের উপরে আর একটা স্তর পাওয়া গেছে যেখানে অক্সিজেন অ্যাভেলেবেল, মানুষ বসবাস করতে পারে, অনায়াসে মানুষ বসবাস করতে পারে। তা মনে মনে হাসলাম আর বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আসমানটাকে স্তরে স্তরে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 7 তলা এইরকম আমি আসমান বানিয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে। নাসার বিজ্ঞানী তুমি 2023 সালে এই ঘটনা প্রকাশ করছে, এর আগেও একটা স্তর পাওয়া গেছে যেখানে মানুষ বসবাস করার উপযোগী। নাসার বিজ্ঞানীরা প্রমাণ করুক আর নাই বা করুক, আমরা মুসলমানরা এর উপরেও যে আরো 7টা স্তর আছে, এতে ঈমান রাখি কি রাখি না? রাখি। যদি কেউ না রাখে তার ঈমান থাকবে না। বিজ্ঞানের কথায় কখন কোরআন প্রমাণ হবে এটা দেখার বিষয় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এটাই চূড়ান্ত। একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। এই সব বক্তব্য রাখলে আবার এখন ইয়াং জেনারেশনের কথা বলে দিতে পারে যে আপনি তাহলে বিজ্ঞান মানতে চাইছেন না। অবশ্যই বিজ্ঞান মানতে চাই, তবে বিজ্ঞানের যে কথা কোরআনের সঙ্গে মিলে যায় ওই কথাগুলো মানতে চাই। যেগুলো কোরআনের সঙ্গে সংঘর্ষ, বিজ্ঞানের ওই কথার মুসলিমরা 10 পয়সাও দাম দেয় না। কোরআন কি বলেছেন? কোরআন বলেছে, বা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে তৈরি করা হয়েছে মাটির উপাদান দিয়া। মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি দিয়ে। চার্লস ডারউইন উনি থিওরি পেশ করলেন, বানর থেকে মানুষ হয়েছে। হ্যাঁ বলেছে না, স্কুলে পড়ায় না বানর থেকে মানুষ। তা মনে মনে বলি যে এর মাথাতে কি মগজ ছিল না? এ কি কিছু বুঝতো না? যদি বলছেন এত বড় মাপের মানুষ আর আপনি এইরকম কথা বলছেন, তা বলবো না, এটা তো অযুক্তিকর ব্যাপার। অযুক্তি, কোনো যুক্তিও নেই এতে। আপনাকে আমি একটা জিনিস দেখাই। আপনার বাড়িতে একটা দেশি গরু আছে, আপনি যদি মনে করেন যে আমার একটা জার্সি বাছুরের দরকার, তাহলে বলুন তো ডাক্তারবাবুকে বলে জার্সি বাছুরের ইনজেকশন যদি ওকে পুশ করা হয়, জার্সি বাছুর হবে কি হবে না? হবে? হবে? কিছু বুঝেই না। হবে? হবে। জার্সি বাছুর সম্ভব। গরুর মালিক যদি ভাবে যে হরিণের বাচ্চাতে খুঁজে পাওয়া যায় না, ডাক্তারবাবু একটা হরিণের ইনজেকশন মেরে দাও তো, আচ্ছা হরিণের বাচ্চা হয়। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব নয়। কারণ
ওর দেহের ভিতরে শুধু গরুর তৈরি হওয়ার মেশিন ফিট করা আছে, হরিণের মেশিন ফিট করা নাই। আরে বানর তো একটা আলাদা ভিন্ন প্রাণী, বানর একটা ভিন্ন প্রাণী, তার থেকে কিভাবে মানুষ হতে পারে? সম্ভব? স্কুলে এখনো পর্যন্ত এই ক্যালেন্ডার টাঙানো আছে, একজন এইরকম করে আছে, আর একজন এইরকম, আর একজন এইরকম করে আছে, আর একজন দেখছি হাফ প্যান্ট পরে ন্যাংটো, তারপরে দেখছি একজন ফুল প্যান্ট পরে আছে মানুষ। স্কুলে এখনো পর্যন্ত রাখা হয়েছে। হ্যাঁ, তা আমি বলছি বানর থেকে যদি মানুষ হবে, তো এখনকার বানর থেকে একটা মানুষ হচ্ছে না কেন? এটাও তো একটা কথা। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে চার্লস ডারউইনের এই থিওরি কোরআনের সঙ্গে সংঘর্ষ, এটা মানতে আমরা বাধ্য নয়। যদি চার্লস ডারউইন এ কথা বলতেন যে মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, অবশ্যই বৈজ্ঞানিক তত্ত্ব আমরা মানতে বাধ্য ছিলাম। আলামিন, আল্লাহ তাআলা বলছেন অসংখ্য জগতের মালিক আমি। 2 নম্বর আয়াত শুরু হচ্ছে আর রহমানির রহিম। 2 নম্বর আয়াত, এটা ভালো করে আর একটু বোঝার চেষ্টা করুন। এই লোকটা বছরে 10,000 টাকা দান করে মাদ্রাসায়, আমরা ওকে কি বলবো? দানি, তাই তো? আমি করি বছরে 30,000 বা আমি করি 50,000, আমাকে লোক কি বলবে? দাতা। ওই যে আমার পিছনে যে লোকটা বসে আছে ও করে 1 কোটি, ওকে কি বলবে? দানবীর। কি বলবে? দানবীর। হাজী মোহাম্মদ মহসিনকে কি বলা হয়? দানবীর। তার মানে দানবীর মানে যার দান বেসুমার, তাই না? সবাই কিন্তু আমরা দান করেছি, এ 10,000, আমি 50,000, ও 1 কোটি, তাই না? তাহলে এ হলো দানি, আমি হলাম দাতা, ও হলো দানবীর। রহমান মানেও দয়া, রহিম মানেও দয়া, দুটোই দয়া, তাই না? তবে রহমান যে দয়াটা, এটা হচ্ছে বেসুমার দয়া, যার দয়ার কোনো শেষ নেই, কুল কিনারা নেই, ইনি হচ্ছেন রহমান। আর রহিম সীমাবদ্ধ কিছু নির্দিষ্ট মানুষের প্রতি যিনি দয়া করেন, তিনি হচ্ছেন রহিম। আর রহিম ইয়াউমাল কিয়ামত খাসসাতান, কিয়ামতের দিনে খাস বিশেষ ব্যক্তিদের উপরে তিনি দয়া করবেন। আর রহিম রহমান আম্মাতান ফিদ দুনিয়া, একেবারে আম ভাবে দয়া করেন। কে? আল্লাহ, তার নাম রহমান। সারা পৃথিবীতে যত মানুষকে সহযোগিতা করে, প্রত্যেক সহযোগিতার পিছনে স্বার্থ লুকিয়ে থাকে, তাই না? আপনাদের এলাকাতে কোন রাজনীতির দল চলে এটা আমি জানি না, আল্লাহর কসম আমি রাজনীতি করি না, বোঝানোর জন্য বলছি। আমি কংগ্রেসের এলাকার প্রধান। এখন ধরে নেন 10টা ঘর এসেছে, আচ্ছা বলুন তো, আমি সিপিএম এর লোককে দেবো, তৃণমূলের লোককে দেবো, না আমার দলের লোককেই দিব? আমার দলের লোককেই দিব, কারণ আমি জানি আমার দলের লোককে দিলে ও ভোটটা তো আমায় দেবে, আরো 5 জনকে আনবে, তাই না? তার মানে আমি আমার দলের লোককেই দেব, তাই না? এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কি দেখতে পাচ্ছেন? যে ফিলিস্তিনের মাটিতে, ওই আপনার ফিলিস্তিনের মাটিতে ওই যে মসজিদ আকসাকে ধ্বংস করা হচ্ছে, করছে কারা? ইসরায়েলের ইহুদিরা, তাই না? মসজিদ আকসার উপরে বোমা হামলা চালাচ্ছে, মসজিদ আকসা দখল করার চক্রান্ত চালাচ্ছে, কত নিরীহ মা বোন বাপ ভাইকে অকাতরে হত্যা করে যাচ্ছে। সারা পৃথিবীর এত মুসলিম দেশ থাকার পরেও একটা দেশের মানুষ তাদের কান্না কেউ শুনতে পাচ্ছে না, কেউ শুনছে না তাদের আর্তনাদ। বলুন তো দেখি, অক্সিজেন দেয় কে? আল্লাহ। খেতে দেয় কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি ইচ্ছা করে, তাহলে ইসরায়েলের ইহুদিদের তো খাদ্যতত্ত্ব বন্ধ করে দিতে পারে, যে তোরা আমার মসজিদ ভেঙে দিচ্ছিস, মুসলমানদেরকে মারছিস, তোদের সব বয়কট করে দিলাম। এটা পারে কি পারে না? পারে। আল্লাহ তাআলা বলছে আমার নাম রহমান। পৃথিবীতে বেঈমান, বিশ্বাসঘাতক, আল্লাহদ্রোহী, মসজিদ মাদ্রাসার দুশমন, আমি কাউকে আমার দয়া থেকে বঞ্চিত করব না, সবাই আমার দয়া পেয়ে যাবে। কিন্তু কিয়ামতের দিনে বিশেষ মানুষদের উপরে দয়া করা হবে।
ওই জন্য যখনই আপনার কাছে বিনীত অনুরোধ, ফরজ নামাজের পরে বা যখন আপনি একা একা যখন দোয়া করবেন হাত তুলে, এই দোয়াটা অবশ্যই বলবেন যে আল্লাহ কিয়ামতের দিনে আমার উপর একটু দয়া করো। কিয়ামতে যদি কোনো মানুষের উপর আল্লাহ তাআলা দয়া করে দেন, তার ফলাফল জান্নাত, ফলাফল জান্নাত। বেশি বাড়াচ্ছি না। তারপরে কি বলি? তারপরে বলি মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক, হিসাব দিবসের মালিক কে? আল্লাহ। এইখানে একটা জায়গায় আপনার ঈমান নষ্ট করে দিচ্ছে এক শ্রেণীর চিটার বাটপার হুজুরেরা। আপনাকে বলে দিলাম এদের থেকে সাবধানে থাকবেন। কি সাবধানে এই কারণে থাকতে বলছি, জলসার স্টেজে বড় একটা পাগড়ি ছুঁড়ে দিয়ে বলছে সবাই পাগড়িতে ধরুন, কিয়ামতের দিন বেঁচে যাবেন। আমার দাদুর নৌকা তৈরি করা আছে, নৌকা উঠে আপনাদেরকে জান্নাতে ঢোকাবে। আবার বলছে পাগড়িতে যদি চান্স না পান, যারা পাগড়ি ধরেছে আপনি তাদের গায়ে ধরুন। কি বললাম বুঝলেন না? কারেন্টের শর্টের মতো সবাই ধরুন। আর আমার দাদু জান্নাতে যাওয়ার জন্য নৌকা ভাড়া করে রেখেছে, তোমাদের সব পৌঁছে দিবে। পৃথিবীর দামি মানুষ, দ্বিতীয় দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে নবীটির সম্মান, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে কোন নবী সুন্নত, দ্বিতীয় কোন নবী সুন্নত চলে না, একজন মাত্র দ্বিতীয় সুন্নত চলে, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এই নয়, প্রত্যেক নামাজের ভিতরে আরেকজন নবীর জন্য দোয়া করা লাগে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। এই দোয়া আমরা করি কি করি না? করি কি করি না? করি। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিনে তার আব্বাকে দেখতে পাবে, আব্বা বড় বিপদে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতার কাছে গিয়ে বলবেন, আব্বা তোমাকে কি আমি বলিনি যে তুমি আমার দিন কবুল করো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা বলবে, ঠিক আছে বাবা, আমি এখন তোর কথা মেনে নিলাম, আমি তোর দিন কবুল করব। তখন নবী ইব্রাহিম বলবেন, আর দিন কবুল করে কাজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তুমি তো আমাকে বলেছো কিয়ামতের মাঠে অপমান করবে না, জীবনে কখনো অপমান করবে না, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? আমি একজন নবী আর আমার আব্বা কিয়ামতের মাঠে বিপদের সম্মুখীন। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম আমি বলেছি তোমার আব্বা হোক আর নিকট আত্মীয় হোক, যেই হোক, ঈমান আনেনি পরিত্রাণ পাবে না। তোমার আব্বা বলে এইটুকু সাবসিডি আমার পক্ষ থেকে যে তোমার আব্বাকে মানুষ রূপে জাহান্নামে নিক্ষেপ করব না, অন্য প্রাণীতে রূপান্তরিত করে তোমার বাপকে জাহান্নামের ভিতরে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাবেন একটা প্রাণী, চতুষ্পদ প্রাণী, ছোট প্রাণী, আর ফেরেশতারা তাকে লাথি মারতে মারতে এই রকম করতে করতে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ঈমান যদি না থাকে নবীর বাপ হয়েও বাঁচা যাবে না, বাঁচা যাবে না। আরে নবীর বাপ হয়ে বাঁচা যায় না, তোমার দাদুর পাকড়ি ধরলে বাঁচা যায়? বিয়াদব কোথাকারে, তোমার পাছার চামড়া তুলে দেব। ভণ্ডামি খুঁজে পাও না? জান্নাত তোমার বাপের সম্পত্তি নাকি? একজন নবী তার বাপকে টেকাতে পারছে না, বলো কি করে তুমি এ কথা? আল্লাহর কসম দিয়ে আপনাকে বলছি, আমার মোবাইলে সব নোট করা আছে। এই সমস্ত কথা বলার কারণে আপনারা জানেন, এক মাস আগে, এক মাস হয়নি, 12 তারিখে আমার গাড়িতে বোম মেরেছিল হাওড়াতে। এত বড় বিশ্বাসঘাতকেরা বোম মেরেছে গাড়িতে, ভাবতে পারেন আপনি? সমস্ত তথ্য আমার গাড়িতে, বইপত্র এবং আমার মোবাইলের ভিতরে নোট করা আছে। একজন হুজুর বলছে যে নবী সিলসিলা যদি জারি থাকতো তাহলে আমাদের পীর সাহেব আগামী দিনের নবী হতেন। আল্লাহর কসম তিনি বক্তব্য রাখতে রাখতে বলছেন। আপনি ভাবতে পারেন এগুলো? এদের আকীদা মানহাজ কেমন? এক শ্রেণীর মানুষ